সম্মানিত ভিউয়ার্স, আজকের কন্টেন্টটি তৈরি করছি একা থাকার সুবিধা, চুপ হয়ে যাওয়ার সুবিধা। আপনারা নিশ্চয়ই জানেন, একটি জাহাজ নোঙরে যতক্ষণ পর্যন্ত বাধা থাকে ততক্ষণ পর্যন্ত জাহাজটি নিরাপদ। কিন্তু জাহাজকে কিন্তু কখনো নোঙরে বাধা রাখার জন্য সৃষ্টি করা হয়নি। জাহাজকে তৈরি করা হয়েছে অথই সাগরের মধ্যে যুদ্ধ করে ওই পাহাড়ে, নদীর ওই পাড়ে, এ পাড়ে, ওই পাড়ে, ওই পাড়ে মানুষ পারাপার করার জন্য। তেমনিভাবে আমাদেরকেও সৃষ্টি করা হয়েছে যুদ্ধ করে বেঁচে থাকার জন্য। যুদ্ধ করে পৃথিবীতে বেঁচে থাকতে হবে, যুদ্ধ করে নিজের অবস্থান সৃষ্টি করতে হবে। আপনি তো নানান কৌশলে, নানান চেষ্টা করে আপনার জীবনকে এখনও পর্যন্ত আপনি এগিয়ে নিতে পারেননি। সেজন্য আজকে ভিন্ন পথ অবলম্বন করে নিজেকে প্রতিষ্ঠিত করবেন, নিজের অবস্থান সৃষ্টি করবেন। সেটা হলো একা হয়ে যাবেন, চুপ হয়ে যাবেন, কথা কম বলবেন। এখন আমাকে বলতে পারেন যে আমি যখন চুপ হয়ে যাব, যখন কথা কম বলবো, তখন তো আমি সন্ন্যাসী হয়ে যাব। নো, আপনি কখনো সন্ন্যাসী হবেন না। নানান রকম পথ অবলম্বন করছেন, যেহেতু আপনি যেহেতু সফলতা পাননি, এখন এই পথটুকু অবলম্বন করেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেন। দেখার পরে আমি আপনাদেরকে বলবো যে চুপ হয়ে, কথা কম বলে, একা হয়ে কিভাবে নিজেকে আবার আবিষ্কার করবেন, কিভাবে নিজেকে আবার ডেভেলপ করবেন, সেই বিষয়গুলো আজকে আলোচনা করব। সে 8টি পয়েন্ট আজকে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি আপনারা যদি কোনো এই 8টি বিষয় আপনাদের জীবনের সাথে, যদি কোনো লাইফ স্টাইলের সাথে যদি কোনো আপনারা অ্যাডজাস্ট করতে পারেন, 2025 সালে আপনার কাছে সফলতা এসে ধরা দিবে। দেখেন, আপনি হয়তো ভাবছেন যে আমি যদি চুপ হয়ে যাই, আমি যদি একা হয়ে যাই, একাকিত্ব হয়ে যাই, কথা কম বলি, তাহলে তো আমি হেরে যাব, তাহলে তো আমি অনেক কিছু থেকে ঠকে যাব। নো, আপনি জীবনে হারার কিছু আর নেই। আপনার জীবনে যা হারিয়ে ফেলছেন। আপনি হারাইতে হারাইতে এই পর্যন্ত এসছেন, কিন্তু আপনার সফলতার মধ্যে এখনও পর্যন্ত পৌঁছতে পারেননি। সেজন্য আজকে আমার এই টিপসটি কি অবলম্বন করেন যে একা হয়ে, চুপ হয়ে, কথা কম বলে কীভাবে নিজেকে আবিষ্কার করে সাকসেস করবেন। আসুন, 1 নম্বরে আপনাকে ফার্স্ট টাইম আপনার যে সমস্ত অপ্রয়োজনীয় বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন আছে, সমস্তদেরকে আপনাকে ত্যাগ করতে হবে। এবং আপনার সোশ্যাল মিডিয়া যে সমস্ত অপ্রয়োজনীয় ফ্রেন্ড আছে, সে সমস্ত ফ্রেন্ডদেরকে আপনি ডিলিট করে দিতে হবে। খুব প্রয়োজন না হলে আপনার হোয়াটসঅ্যাপ রাখার প্রয়োজন নাই, হোয়াটসঅ্যাপ ক্লোজ করে দিবেন। খুব প্রয়োজন না হলে আপনার ফেসবুক আপনি ক্লোজ করে দিবেন। খুব প্রয়োজন না হলে আপনি টিকটক ক্লোজ করে দিবেন। অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে যে সমস্তগুলো অপ্রয়োজনীয়, সে সমস্ত অপ্রয়োজনীয় জিনিসগুলো আপনাকে স্টপ করে দিতে হবে। এবং সোশ্যাল মিডিয়াতে আপনাকে পর্যাপ্ত পরিমাণে সময় দেওয়া থেকে আপনাকে সরিয়ে আসতে হবে। যখন আপনি একা হয়ে যাবেন, আপনাকে আমি একা হওয়ার জন্য এভাবে বলিনি যে আপনি একা হয়ে ঘরবন্দি হয়ে যাবেন, আপনার জীবনে বিয়ে থাকবে না, বাচ্চা কাচ্চা থাকবে না, বাবা মা থাকবে না। নো, আপনার সমস্ত কিছু থাকবে। আপনি তো সন্ন্যাসী নয়। আপনাকে আমি সন্ন্যাসী হওয়ার জন্য বলিনি। আমি তো একা রুমের ভিতরে রুম লক করে আপনি একাকিত্ব জীবন কাটানোর জন্য বলিনি। মানে আপনাকে কিছু আমি কৌশল বলতেছি, সেই কৌশলগুলো আপনি শোনেন। যখন আপনি একা হয়ে যাবেন, তখন আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে আপনার হাতে সময় থাকবে আপনার জীবনকে নিয়ে রিসার্চ করার জন্য। হোয়াট ইজ লাইফ, এটাকে নিয়ে আপনি রিসার্চ করার জন্য, আবিষ্কার করার জন্য, নিজেকে আবিষ্কার করার জন্য, নিজের ভিতরে কি কমতি আছে, নিজের ভিতরে যে কি দক্ষতা আছে, সেটাকে আপনাকে ফুটে ওঠানোর জন্য তখন আপনি পর্যাপ্ত পরিমাণে সম্ভব পাবেন। আজকে তো আমরা সোশ্যাল মিডিয়ার কারণে, অপ্রয়োজনীয় বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের কারণে আমরা সেই সঠিক সময়টা আমরা পাই না, নিজেকে আমরা একাকিত্ব করতে পারি না। এখন থেকে নিজেকে একাকিত্ব করে নিজেকে নিয়ে রিসার্চ করবেন, নিজেকে বোঝার চেষ্টা করবেন, নিজের জীবন সম্বন্ধে রিসার্চ করার চেষ্টা করবেন, এবং আপনি সময় পাবেন, পর্যাপ্ত পরিমাণে আপনি সময় পাবেন। যেহেতু আপনার কাছে এখন ফেসবুক নাই, টিকটক নাই, ইউটিউব নাই, আপনার ফেসবুক নাই, অনেক অপ্রয়োজনীয় আত্মীয়স্বজন নাই, বন্ধুবান্ধব নাই, তাহলে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে সময় আছে। সেই সময়টা দিয়ে আপনি আপনার নিজের একটা গোল তৈরি করেন, নিজের একটা পরিকল্পনা তৈরি করেন, জীবনে কী হতে চান। এবং সেই সময়টুকু আপনি পর্যাপ্ত পরিমাণে পাবেনও যদি আপনি নিজেকে একাকিত্ব করে ফেলান। তারপর আসেন, নিজেকে কীভাবে একাকিত্ব করে ফেলবেন, কীভাবে কথা কম বলবেন, এবং কথা কম বললে কী সুবিধা হবে। দেখেন, মুখের কথা আর ধনুকের তীর একবার যদি বেরিয়ে যায়, এটা কখনো আর ফেরত আসে না। এখন দেখা যাচ্ছে আপনার মুখ দিয়ে যখন আপনি অনেক বেশি কথা বলবেন, তাহলে আপনার মুখ দিয়ে এমন কিছু কথাবার্তা বেরিয়ে যাবে, যে কথাবার্তার কারণে পরবর্তীতে আপনি সেই জায়গাতে
আপনাকে অসম্মানী হইতে হবে, ছোট হইতে হবে, আপনাকে নিয়ে সবাই উপহাস করবে। তো সুতরাং কথা বলবেন খুব মাপকাঠি দিয়ে, খুব ভেবেচিন্তে কথা বলবেন। মুখ দিয়ে সব কথা বলা যাবে না। প্রয়োজনের যখন আপনি কারো কাছে যাবেন, যেখানে যাবেন, যাওয়ার পরে ধরেন আপনি 10 জনকে নিয়ে বসছেন, কথা চলতেছে, তখন আপনি সেখানে নিজের থেকে কখনো কথা বলবেন না। 10 জনে কী বলতেছে সেগুলো আপনি শুনবেন। কেউ যদি আপনাকে প্রশ্ন করে তাহলে আপনি উত্তর দিবেন, আর প্রশ্ন না করলে আপনি উত্তর দেওয়ার প্রয়োজন নাই। যেটা আপনার জানার প্রয়োজন সেটা আপনি বলবেন। জ্ঞানী লোকেরা কথা খুব কম বলে। দেখেন, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর এবং যারা মহান ব্যক্তি এবং যারা বড় বড় প্রতিষ্ঠিত, তারা কিন্তু সবচেয়ে কথা কম বলে। কারণ যখন আপনি কথা কম বলবেন তখন আপনার মস্তিষ্ক ঠান্ডা থাকবে, কোল থাকবে, আপনি যে কোনো বিষয় রিসার্চ করতে আপনার জন্য সুবিধা হবে। কিন্তু আপনি যখন বক বক করে যখন আপনার মাথা আপনি যখন গরম করে ফেলবেন, তখন দেখা যাচ্ছে আপনার প্রয়োজনীয় রিসার্চ করার, প্রয়োজনীয় বিষয়কে আপনি রিসার্চ করার জন্য আপনি তখন আর আপনার ব্রেন সেভাবে আপনি শ্যুট করবে না। ব্রেনকে যতক্ষণ পর্যন্ত আপনি ঠান্ডা রাখবেন তখনই কিন্তু আপনি যে কোনো বিষয় রিসার্চ করা আপনার পক্ষে সম্ভব হবে। সেজন্য কথা সবসময় কম বলবেন, অপ্রয়োজনীয় জায়গাতে যাবেন না, অপ্রয়োজনীয় কথা বলবেন না, এবং গাড়ি পড়ে কখনো কাউকে পরামর্শ দিতে যাবেন না। কারণ আজকে মানুষ ফ্রিতে কখনো পরামর্শ নিতে চায় না, এটাতে মানুষ বিরক্ত হয় এবং এটার কখনো মূল্য থাকে না। দেখা যাচ্ছে একটা মানুষ এমন একটা বিপদে পড়ছে, আপনি তাকে একটা পরামর্শ দিলেন, ভালো একটা পরামর্শ দিলেন, আসলে সত্যিকার অর্থে আপনি একটা ভালো পরামর্শ দিচ্ছেন, কিন্তু এটা ফ্রি হওয়ার কারণে তার কাছে এটা কোনো গ্রহণযোগ্যতা নেই। তো সুতরাং কখনো কেউ পরামর্শ না চাইলে কখনো কাউকে পরামর্শ দেওয়ার প্রয়োজন নাই। গায়ে ফরে কখনো পরামর্শ দিবেন না, গায়ে ফরে কখনো কথা বলার প্রয়োজন মনে করবেন না। আর এমনিতে যারা আজকে সমাজে যারা কথা বেশি বলে, আমরা তাদেরকে নর্মালি বলে থাকি বাসাল। তো সুতরাং যত বেশি কথা কম বলবেন তত আপনার ব্রেন মস্তিষ্ক ভালো থাকবে, হার্ট ভালো থাকবে, এবং আপনার জীবনকে নিয়ে আপনার নিজেকে আবিষ্কার করার জন্য, রিসার্চ করার জন্য আপনি দেখবেন যে আপনার মেন্টালিটি দেখবেন যে খুব স্পিড থাকবে। আপনার মন মাইন্ড সবসময় পজিটিভ থাকবে, অ্যাক্টিভ থাকবে। তাহলে আপনি দেখবেন যে কোনো বিষয় রিসার্চ করতে আপনার জন্য সুবিধা হবে। এবং দেখেন, যারা বোবালোক তাদের কিন্তু শত্রু কম। আমার মতো আপনার মতো তারা কথা বলতে পারে না। এই জন্য কথা যত কম বলবেন তত আপনার জীবনের শত্রু কম হবে। আর অপ্রয়োজনীয় কথা বলে শত্রু বাড়ানোর কোনো প্রয়োজন নাই। দেখা যাচ্ছে আপনি একটা জায়গাতে গেলেন, খুব প্রয়োজনীয় কথা বললেন 10টা, কিন্তু ওই যে কথা বেশি বলতে বলতে একটা অপ্রয়োজনীয় কথা বলে ফেলছেন, তখন দেখা যাচ্ছে ওই যে বাকি 9টা কথা আপনার বিফল হয়ে যাব। একটা কথা নিয়ে সবাই হাসাহাসি করব, বাকি যে 9টা কথা গুরুত্বপূর্ণ বলছেন সে কথার কোনো মূল্য থাকবে না। তো সেজন্য কথা খুব মেপে মেপে কথা বলবেন, প্রয়োজনের বাইরে কখনো কথা বলতে যাবেন না। এবং দেখা যাচ্ছে কথা বলতে বলতে অনেক সময় আমরা কী করি, আমাদের ব্যক্তিগত বিষয়, আমাদের অর্থনৈতিক বিষয়, আমাদের পারিবারিক বিষয় আমরা কথা বলতে বলতে এটাও বলে ফেলি, এবং গোপন কথা আমরা অনেক সময় বলে ফেলি। পরে দেখা যাচ্ছে আমরা একটু ফ্রি হওয়ার পরে আমরা ভাবি যে ওই কথাটা বলা তো আমার ঠিক হয়নি, কিন্তু তখন তো চিন্তা করি তার কখনো রেজাল্ট হবে না, আপনি তো বলেই ফেলছেন। দেখা যাচ্ছে এমন কিছু কথাবার্তা বলে ফেলছেন যে কথাগুলোর কারণে আপনাকে সেই পরবর্তীতে এই কথা দিয়ে আপনাকে আঘাত করার জন্য চেষ্টা করবে। তো সুতরাং প্রয়োজনের বাইরে কখনো বন্ধুবান্ধব তৈরি করবেন না। খুব প্রয়োজন না হলে কোথাও যাবেন না, আর খুব প্রয়োজনের বাইরে কখনো আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রাখবেন না। আপনি যেটি বেশি যোগাযোগ রাখতে যাবেন বেশি, তাহলে আপনাকে বেশি কথা বলতে হবে। আর যখন আপনার বেশি বন্ধুবান্ধব হবে তখন আপনাকে বেশি কথা বলতে হবে। আর যখন আপনি মানুষের সাথে বেশি মিশবেন তখন আপনাকে বেশি কথা বলতে হবে। তো সুতরাং আপনি যখন নিজেকে একাকিত্ব করে ফেলবেন তাহলে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে সময় থাকবে। তো আমার বিশ্বাস আপনারা যদি কোনো এই কৌশলগুলো যদি কোনো অবলম্বন করে যদি আপনারা চলতে পারেন, তাহলে 2025 সালে অন্তত নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারবেন এবং নতুন অধ্যায় আপনার জীবনে শুরু হবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।